ফাইনালে পৌঁছে গেল এমআরসি ক্লাব, মাঠে থাকার জন্য, ফাইনালে পৌঁছে গেল এমআরসি ক্লাব। মাঠে থাকার জন্য। একটু প্লিজ কোঅপারেট করুন। ইয়েলো কার্ড দেখিয়ে দিল সেলিমকে। পরিবর্তন হয়ে পুটা এসেছে দীপঙ্করের বদলে। শফিকুল দা পুটা শট নিচ্ছে, রেফারি হুইসেল বাজিয়ে দিয়েছে। ও সেভ! এদিকে রয়েছে কাটাডাঙ্গা আমরা সবাই, এদিকে রয়েছে, আর এদিকে রয়েছে এমআরসি ক্লাব মাখালতলা, এদিকে রয়েছে কাটাডাঙ্গা আমরা সবাই। প্রতিটা প্লেয়ার এখানে বসে রয়েছে। আর এদিকে এমআরসি ক্লাব মাখালতলার প্রতিটা প্লেয়ার এদিকে রয়েছে। প্রথম শটে রফিকুল দলের হয়ে ফার্স্ট শট নিচ্ছে রফিকুল। একবার অনেকটা লং এসছে, প্রায় মাঠ প্রান্ত বরাবর থেকে শট নিচ্ছে রফিকুল। গুটি গুটিভাবে এগিয়ে গিয়ে করে একটা সাইডে গোল করে দিল। কাটাডাঙ্গা আমরা সবাই দলের প্রথম শট নিচ্ছে মানুষ, জার্সি নাম্বার 9। এটা দ্বিতীয় সেমিফাইনালের টাই ব্রেকার শুট আউট চলছে। যে জিতবে সে পৌঁছে যাবে ফাইনালে, যে জিতবে সে পৌঁছে যাবে ফাইনালে। আর ফাইনালের প্রাইজ রয়েছে 40,000 এবং 50,000 টাকা। দেখা যাক মানুষের শটটা গোল হয় নাকি বিজয় সেভ দেবে। ও গোল, শট নিতে আসছে দলের হয়ে 2 নম্বর শট তাজ। দলের হয়ে 2 নম্বর শটে তাজ একেবারে অনেকটা লং থেকে, তাজও অনেকটা লং থেকেই শট নিচ্ছে। ও সেম সাইড গোল করলো তাজ, নাইস গোল। কাটাডাঙ্গা আমরা সবাই দলের হয়ে দ্বিতীয় শট। দলের হয়ে কাটাডাঙ্গা দলের হয়ে 2 নম্বর শটে দীপঙ্করও কিন্তু অনেকটা আগে এসেছে, একেবারে প্রায় মাঝ প্রান্ত বরাবর সবই এসে শট নিচ্ছে, অনেকটা লং থেকে শট নিচ্ছে। তো দেখা যাক দ্বিতীয় সেমিফাইনালের টাই ব্রেকার শুট আউট। খেলায় কোনো ফলাফল হয়নি, যার ফলে টাই ব্রেকারের নিষ্পত্তি করা হচ্ছে। টাই ব্রেকারের 3টি শট যদি ড্র থাকে তাহলে কিন্তু টচে হবে, ভাগ্য পরীক্ষা। তো দেখা যাক দীপঙ্কর, রেফারি হুইসেল বাজিয়ে দিয়েছে দীপঙ্কর। ও ভালো গোল হলো, একেবারে টপ কর্নারে। এমআরসি ক্লাব দলের 3 নম্বর শটে শফিকুল্লা আসছে 3 নম্বর শট নিতে। কাটাডাঙ্গা আমরা সবাই দলের প্লেয়ার পরিবর্তন করেছে। গোলকিপারে এসেছে পুটাই এবং শফিকুল এসে দলের 3 নম্বর শটে। তাই এক কি হয়, শেষ শট যদি গোল দিতে পারে তাহলে খেলা ড্র থাকবে, সমতায় থাকবে, এবং পুটাই যদি সেভ দিয়ে দেয় তাহলে কিন্তু খেলার ফলাফল হয়ে যাবে, রেজাল্ট হয়ে যাবে, ফাইনালে প্রবেশ করবে। দেখা যাক শফিকুল্লাহ, রেফারি হুইসেল, পুটাই, গোলকিপার পরিবর্তন হয়ে পুটাই এসেছে দীপঙ্করের বদলে। শফিকুল্লাহ পুটা এর হাতে লেগে বলটা করে ঢুকলো, হয়তো সম্ভবত শটে পাওয়ার ছিল বলে বলটা কিন্তু গোল জালে জড়ালো। কাটাডাঙ্গা আমরা সবাই শেষ শটে 3 নম্বর শটে এসেছে সামনে রয়েছে বিজয়, বিপক্ষ দলের গোলকিপার। দেখা যাক কি হয় শেষ শট, এই শটটা কাটাডাঙ্গা আমরা সবাই দলের হয়ে যদি ড্র হয়, শটটা গোল করে তাহলে কিন্তু খেলা সমতায় থাকবে, এবং যদি বিজয় সেভ দিয়ে দেয় তাহলে কিন্তু খেলা ফাইনালে পৌঁছে যাবে। এদিকে সেলিম হোপলেস করতে এসেছে প্লেয়ারের। ইয়েলো কার্ড দেখিয়ে দিল সেলিমকে। এটা ফুটবলের একটা অঙ্গভঙ্গ বললেই চলে, যেহেতু এটা উইনিং শট, সেই কারণে অপোনেন্ট টিম ডিস্টার্ব করতেই আসে। দেখা যাক কি হয়। উইনিং শটে অমিয় অনেকটা লংয়ে এসছে, অনেকটা লং থেকে শট নিচ্ছে, রেফারি হুইসেল বাজিয়ে দিয়েছে। ও সেভ!
সেফ সেফ এবং ফাইনালে পৌঁছে গেল এমআরসি ক্লাব। ফাইনালে পৌঁছে গেল এমআরসি ক্লাব। কোনো দর্শক মন্ডলী মাঠে নামে না প্লিজ। এই খেলা জয়লাভ করে ফাইনালে পৌঁছে গেল এমআরসি ক্লাব। মাঠে থাকার জন্য, এমআরসি ক্লাবকে বলে মাঠে থাকার জন্য।